আজ আপনাদের আমি রান্না করে দেখাবো খেরো পোস্ত। তাই খেরোটাকে কেটে নিলাম, একদম কচি খেরোটা, অল্প বীজগুলো একদম মোটা হয়নি, কচি বীজ। তো খেরোটা দেখতে লাগে অনেকটা চাল কুমড়ো বা লাউর মতন দেখতে, আর লাউ বা চাল কুমড়ো যেভাবে আমরা কেটে নিই সেভাবে কেটে নিচ্ছি। একটা এর মধ্যে আলু দেব। তো যেসব বন্ধুরা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার কালো জিরে আর কটা গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে চেরা কাঁচা লঙ্কা দুটো আর পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম। নিরামিষ করলে পরে পেঁয়াজটা দেওয়া যাবে না। তো একটা টমেটো কুচি করে রাখা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আমি খেরোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই খেরোতে কিন্তু একদম জল দেওয়া যাবে না। এভাবে নাড়াচাড়া করতে লবণ দেওয়ার পরে একদম জল বেরিয়ে যাবে। লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি, অল্প করে চিনি দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন অনেক জল বেরিয়ে গেছে। তো আমি এবার এটাকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি পোস্ত নিয়ে নিয়েছি ছিলে, এবার পোস্তটাকে আমি বেটে নেব। পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এবার আমি বেটে নিচ্ছি পোস্তটাকে। তো এবার ঢাকাটা খুলে দেখা যাক সিদ্ধ হচ্ছে কি না। দেখতে পাচ্ছেন অনেক জল বেরিয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর একটু ফুটিয়ে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার বানানো খেরো পোস্ত। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।